রমজানে মানুষ ইফতার করাবে কি করাবে না? আপনাদের এলাকায় মসজিদে ইফতার হয় কিনা? অনেক জায়গা হয়, আবার অনেক জায়গায় ঝামেলা থেকে হয় না। আমার ঢাকাতে আমার হাউজিং মসজিদে ইফতার হয়, প্রত্যেকদিন 3 থেকে 4,000 মানুষের ইফতার দিতে হয়। তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও, তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন সাহাবী আছে যারা ইফতার করাইতে সামর্থ্য নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় 1 পেলা দুধ দিয়ে ইফতার করাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্ভব, এই সামর্থ্য নাই, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলে, হুজুর, তাও সামর্থ্য নাই। দেখেন কত বড় দারিদ্রতা, একটা খেজুর খাওয়াবে এই সামর্থ্য সেই সময় সাহাবীদের ছিল না। কত দারিদ্রতা তাদের মধ্যে ছিল, কিন্তু তারপরেও তারা নবীর কদম ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আমার উম্মতরা, আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে, আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে। এই জন্য দেখবেন নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে রাস্তা নামলে গরিব গায়ে নামে। আস্তে কণ্ঠে জোরে বলেন, বসুন্ধরার মালিক কে? মাহমুদ আইবনি। যমুনার মালিক আইবনি? জীবনে মানবে না। বড় বড় কোম্পানির মালিক, শত শত কোটি টাকার মালিকের হিসাব, বড় বড় চেয়ারম্যান হিসাবটা আসবে না। কখন আসবে? যখন ভোট লাগবে তখন আসবে। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। দেখেন গোরস্থানের পাশে দাঁড়ায় আল্লাহর নবী বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমরা নিষেধ করতাম। আলা ফুজুরহা, তোমরা অধিক অধিক করে কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা মনে হয়। কবরের পাশে দাঁড়াইলে তোমার দিল পাথরের মতো শক্ত থাকলেও মোমের মতো নরম হয়ে যাবে। নবীজি রাতের আধারে কবরের পাশে দাঁড়াইতেন। যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফ থেকে জান্নাতুল বাকি দেখা যায়। নবীজি রওজা শরীফ যে এখানে ছিল হুজরা মুবারক, এখান থেকে নবীজি বের হয়ে হেঁটে হেঁটে জান্নাতুল বাকিতে যাইতেন। গোরস্থানের পাশে দাঁড়ায় নবী কাঁদতেন, সাহাবীদের জন্য দোয়া করতেন, আল্লাহ, আমার কত সাহাবীরা কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। কবরের পাশে দাঁড়িয়ে নবী কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, আল-হাবিবিল ফতোয়া। এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার ভিতরে তিনি একটা হাদিসে কারিমা লিখেছেন। আল্লাহর নবী রহমতুল নবী জামাদান আয়েশাকে নিয়ে একটা গাধার পিঠে চড়ে হেঁটে 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 গেলেন। বর্তমান গোরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। যদি কখনো মক্কাতে যান, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে বেলাদাতুর রাসূল, আমার নবীজির জন্ম মোবারকের ঘর মোবারক। বর্তমান সৌদি সরকার লাইব্রেরি বানাইয়া জায়গাটাকে সংরক্ষণ করে রাখছে। এখান থেকে যদি আপনি হেঁটে হেঁটে আসেন, সামনে আগামী দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। জিনদের ওয়াজ আপনাদেরকে শোনাইলাম। মক্কাতে মসজিদ আছে, মসজিদে জিনেরা এই মসজিদে এসে নামাজ পড়ে। এই মসজিদে জিন দিয়ে যদি আপনি সামনের দিকে আগান, একটা গোরস্থান পাবেন। এই গোরস্থানের নাম হাজুর। আগে নাম ছিল হাজুর, এখন নাম জান্নাতুল মুআল্লা। এই হাজুর গোরস্থানে হাজার হাজার কবর দেখবেন। এই গোরস্থানের পাহাড়ের টিলাতে একটা ছোট্ট গাছ আছে, বাবলা গাছের মতো গাছ। এই গাছের পাশে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র মাজার। গাছটা আছে কিনা জানি না, আমি যখন গিয়েছিলাম তখন গাছটাকে শুকনো দেখেছিলাম, গাছে পাতা ছিল না। ওই হাজুর গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমিয়ে আছেন। আম্মা জান আয়েশা বললেন, নবী আমাকে নিয়ে হাজুরে গেলেন। হাজুর গোরস্থানে নবী দাঁড়াইলেন। আমি দূরে দাঁড়িয়ে আছি, গাধার রশি ধরে দাঁড়ানো।
আম্মা জান আয়েশা বললেন, দুনিয়ার মানুষ, আমার নবীর উম্মতরা তোমরা শোনো, দেখি নবীজি হাজুরের দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, মৃদু মৃদু কাঁপতেছে। নবীজি কাঁপতে লাগলেন, চোখ বেয়ে 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 পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহ নবীর কান্নার আওয়াজটা বেড়ে গেল, নবীজির শরীর কাঁপতে লাগলো। এই দৃশ্যখানা দেখে আমি ভয় পেয়ে গেলাম। নবীজির কান্নার সাথে আমার কান্না চলে আসলো। জীবনে কোনদিন রহমতের নবীকে এইভাবে কাঁদতে দেখি নাই। আজকে হাজুরের দাঁড়ায় নবী এইভাবে কেন কাঁদেন? আম্মা জান বলে, কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই। আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। কান্নার কারণে আমার হাত থেকে গাদার রশিটা ছুটে পড়ে যাওয়ার উপক্রম হলো। এমন ভাবে আমার কান্না এসে গেল। আল্লাহ নবীকে দেখলাম কিছু সময় পরে নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলেন, হেসে হেসে বের হয়ে চলে আসতেছিলেন। আমি দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কান্নারই কারণ কি, হাসারই বা কারণ কি? নবী দয়া করে বলবেন কি? আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা, আমি যখন হাজুনে গেলাম তখন আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে। আয়েশার কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মত নিয়ে আমি জান্নাতে চলে যাব। আমার মা আমার বাবার কথা বলি মনে করে করে আমি কাঁদতে লাগলাম। আমি আমার আব্বা আম্মার কথা মনে করে কাঁদতে লাগলাম। আমি আমার আব্বা আম্মার কথাগুলি মনে করে কাঁদতে লাগলাম। আমার আল্লাহ আমারে খুশি করলেন। আমার আব্বা এবং আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা বানায় দাঁড়া করাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানাইলেন। চিৎকার করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মাকে আল্লাহ আমার সামনে জিন্দা বানায় দাঁড়া করাই দিলেন। আমি আমার আব্বা আম্মাকে আমার কালেমার দাওয়াত দিলাম। আমার আব্বা আম্মা আমার কালেমা মেনে নিলেন। আমার আব্বা আম্মা আমার কালেমা মেনে নিলেন। আমি খুশি হলাম। আব্বা আম্মাকে আল্লাহ আবার নিয়ে চলে গেলেন আমার কাছ থেকে। আমি খুশি হলাম এই জন্য যে কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার আব্বা আম্মাকে নিয়ে আমার সাথেই আমি আমার আব্বা আম্মাকে জান্নাতে নিয়ে চলে যাব। একসাথে জোরে বলবেন না মারহাবা। এর পুষ্পরবাসী মা যদি কবরে চলে যান, মার কবরের পাশে যে দাঁড়া, মা আপনাকে দেখে, ডাক দিয়ে বলবে, দেখছো কি কবরওয়ালারা, আমার খোকা আমার কবরের পাশে আজকে দাঁড়াইছে। ও বাবা যদি কবরে যায়, বাবা কবরের পাশে দাঁড়ায় যান। বাবাটা কবর দেশে ডাক দিয়ে বলে, দেখছো আমার ছেলেটা আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। এই জন্য কবরের পাশে দাঁড়ান, কবর বেশি বেশি করে কবর জিয়ারত করেন। মুজফরবাসী কবর বড় কঠিন জায়গা। আল্লাহর নবীজি কেঁদে কেঁদে বাবা মাকে জিন্দা বানাইলেন এবং কেঁদে কেঁদে দোয়া চাইলেন। আমার রব আমার আল্লাহ কবুল করে আব্বা আম্মাকে নবীজির উম্মতের তালিকাভুক্ত বানাই দিলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূলের মহান বৈশিষ্ট্য, নবীজির মহান সম্মান, নবীজির ইজ্জত। এটা ভাই আমার, এই জন্য কবর বড় কঠিন জায়গা। আল্লাহ বলেন, ভালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, একবার যদি চলে আসো কবরে, কোনদিন আর ফিরে যাওয়ার সুযোগ নাই। কত মানুষ চলে গেল আর তো কেউ ফিরে আসলো না। কতজন চলে গেল আর কেউ ফিরে আসলো না। কত ধনীর কবর, কত গরিবের কবর, কত রাজা বাদশার কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘাস তুলনা কথা জন্ম হয়েছে। গরু ছাগলরা তাদের কবরে ঘাস খায়, কুকুর বিড়ালরা তাদের কবরের উপর দিয়ে হেঁটে দৌড়ায় চলে যায়। কত ধনী কত রাজা বাচ্চার কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। কত আমির উমরা, কত জমিদারদের কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এমন একদিন আসবে
কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, কেউ নাই কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কিন্তু নবীজি ডাকবে বলেন, উম্মতেরা রে, আল্লাহ আমার কারণে আমার উম্মতকে একটা মর্যাদা দিচ্ছে, এই মর্যাদার নাম উম্মতে মারহুমা। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, মারহুমা কি? মারহুমা হলো নাজাত প্রাপ্ত উম্মত। বলে আমরা কিভাবে নাজাত পাবো? সাহাবীরা বললেন, হুজুর মারহুমা তো বুঝলাম না। নবীজি বলেন, উম্মতেরা রে, উম্মতরা গুনাহ নিয়ে নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে তাদের নেকিগুলি তারা পাহাড় পরিমাণে দেখতে পাবে। আমরা গুনাহ নিয়ে কবরে যাব, নেকি নিয়ে কবরে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের নেকিগুলি উহুদ পাহাড়ের সমান হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য কথা তো, আমাদের নেকি উহুদ পাহাড়ের সমান কেন হবে? নবী বললেন, আমার উম্মতেরা দুনিয়াতে সদকা জারিয়া করবে। সদকা জারিয়া কি? সদকা জারিয়া হলো ওই যে রাস্তা বানায় দিয়েছেন, রাস্তা, ওই রাস্তা দিয়ে যদি 100 বছর মানুষেরা হাঁটে, যতদিন হাঁটবে ততদিন আপনার আমলনামায় নেকি আসবে। আপনি ব্রিজ বানাই দিয়েছেন, ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে মানুষ যতদিন পার হবে আপনার আমলনামায় তত নেকি হতে থাকবে। একটা টিউবওয়েল কেটে দিয়েছেন, টিউবওয়েলের পানি মানুষ যতদিন খাবে আপনার আমলনামায় ততদিন নেকি হতে থাকবে। একজন গরিব মানুষের ঘর নাই, আপনি ঘর বানাই দিয়েছেন, যতদিন এই ঘরের মধ্যে থাকবে ততদিন আপনার আমলনামায় নেকি হতে থাকবে। আপনি একটা গরিবের বিয়ের বন্দোবস্ত করে দিয়েছেন, ওরা যতদিন সংসার করবে সুখে কাটাবে, যত বাচ্চা কাচ্চা হবে তাদের জীবন জিন্দেগির নেকিগুলি আপনার আমলনামায় আসতে থাকবে। ও তার বাচ্চা কাচ্চারা যতদিন নামাজ কালাম জিকির আজকার করবে ওই নেকিও আপনার আমলনামায় আসবে। কারণ এই এতিম গরিব মেয়েটাকে আপনি বিবাহের ব্যবস্থা করেছেন, বিয়ের খরচটাও আপনি তার দিয়ে দিয়েছেন, পাত্র ঠিক করে দিয়েছেন, খোঁজ খবর আপনি নিয়েছেন, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। বানিয়াচংবাসী ভালো করে শুনে যাবেন, সবকে দাঁড়িয়ে একটা গাছ লাগিয়ে দিয়েছেন, যতদিন মানুষ ফল খাবে আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। একটা গরিব মানুষের টিউবওয়েল নাই, আপনি একটা টিউবওয়েল কিনে গেড়ে দিয়ে আসছেন, যতদিন পানি খাবে আপনি কবরে চলে যাবেন, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। কত নেকির রাস্তা মানুষ খুঁজে বলে পায়। এরপরে একটা মসজিদ বানাইলেন, মসজিদ বানাইলেন, মসজিদের জন্য জায়গা দিলেন, টাকা দিলেন, টাইলস দিলেন, ঘর নির্মাণ করলেন, টিন দিলেন, ইট দিলেন, বালু দিলেন, মাটি দিলেন, সিমেন্ট দিলেন, নিজেরা মাথায় করে নিজেরা পরিশ্রম করে মসজিদ বানাইলেন। যতদিন ওই মসজিদ আবাদ হবে ততদিন আপনার কবরে নেকি যাবে, যতদিন মসজিদে নামাজ হবে ততদিন নেকি যাবে। যারা মসজিদে কোরআন শরীফ পড়বে তাদের নেকি যাবে, তারাবি পড়বে নেকি চলে যাবে, তাহাজ্জুদ পড়বে নেকি চলে যাবে। মানুষ ওই মসজিদে বসে বসে দোয়া করবে, এই দোয়ার নেকিগুলি অটোমেটিক আপনার কবরে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, সদকা জারিয়ার মতো প্রবাহিত ভাবে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মাদ্রাসা বানিয়ে দিয়েছে, এই মাদ্রাসার একটা ছেলেও যদি কোরআন শরীফ পড়া শিখে, 30 বছর যদি তার হায়াত হয়, 100 বছর যদি হায়াত হয়, 100 বছর ধরে সে নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, তত সব আপনার কবরে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। একটা ছেলে কোরআনের হাফেজ হবে, যতদিন এই ছেলেটা নামাজ পড়বে ওই হাফেজ থেকে আরো হাফেজ হবে, সেই হাফেজ থেকে আরো হাফেজ হবে,
এইভাবে যদি 1 লক্ষ হাফেজ হয়, 1 লক্ষ আলেম হয়, 1 লক্ষ লোক যদি কোরআন শরীফ তেলাওয়াত শিখে, ওই 1 লক্ষ লোকের সওয়াব যারা শুরু করেছিল তাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। একসাথে বলুন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতটি এইখানে কি শেষ? এইখানে শেষ না। আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তানরা যখন দোয়া করবে, বলে হুজুর এটা আবার কি? শুনে যান, সন্তান কবরের পাশে দাঁড়াবে, সন্তান নামাজের পরে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তলবে ইলমদেরকে বাড়িতে ডাক দিবে, কোরআনের খতম দিবে, জিকির করাবে, মিলাদ শরীফ পড়াবে, এরপরে দোয়া করবে, সবারে খানা খাওয়াবে। গরিব মানুষ আসবে, ধনীরা আসবে। মানুষের খানা খাওয়াইলে কয় ধরনের মানুষের উপকার হয় দেখেন। মানুষের খানা খাওয়াইছেন, এই খানা খাওয়ার ভিতরে কিছু গরিব মানুষ আছে, কিছু ধনী মানুষও আছে। সব আবার বড় ধনী না। আমাদের দেশের গ্রাম অঞ্চলে তো হাজার হাজার কোটি টাকার মালিক নাই। কেউ মধ্যবিত্ত, কেউ দরিদ্র শ্রেণী। গ্রামের ভিতরে যারা ধনী তারা গ্রামে থাকে না, তারা শহরে চলে যায়। কথা ঠিক আছে না? তাহলে গ্রামের অধিকে মানুষই দরিদ্র, মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত দরিদ্র মানুষকে আপনারা দাওয়াত করলেন, বাড়িতে আসলো, তারাও খাইলো, বাচ্চারাও খাইলো এবং মহিলারাও খাইলো। এই সাথে কিছু কুকুররাও খাবার পায়, পায় না ভাই? কুকুরও খাবার পায়, বিড়ালেও পায়। শুধু কি তাই, পোকামাকড়ও খাবার পায়। এই জন্য খালি বেদাত বেদাত যারা খুঁজে, আমি বলি আপনি কাঠের চশমা পরছেন, এই জন্য খালি আপনি বেদাত দেখেন। আপনি যদি চশমাটা ইবাদতের চশমা পরতেন, তাহলে আমাদের এই জিকিরে মিলাদে এই ফাতিহাতেও আপনি ইবাদত খুঁজে পাইতেন। কথা বলেন ঠিক কিনা? কি বুঝেন? বুঝে না, বুঝে না। এই যে সন্তান দ্বারাই দোয়া করবে, রব্বি আমার আম্মারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও, এই নফল নামাজের সওয়াব আব্বার কবরে দাও, আল্লাহ কোরআনের সওয়াব পৌঁছাও, এই জিকিরের সওয়াব পৌঁছাও, এই দানের সওয়াব পৌঁছাও, এই সদকার সওয়াব পৌঁছাও। এইভাবে নাকি পৌঁছাইতে থাকবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত রে কিয়ামতের ময়দানে এসে দাঁড়াবে, দাঁড়ায় দেখবে ওহুদ পরিমাণে নেকি। ডাক দেখো রাব্বি এত পরিমাণ নেকি তো আমি করি নাই, আমার জানা মোতাবেক এত নেকি আমি আদায় করি নাই। আল্লাহ এত নেকি তুমি আমারে কেন দিলা? আল্লাহ ডাক দেবে বান্দারে তুমি ওই যে সদকায়ে জারিয়া দিছিলা, ইলমের খেদমত করছিলা, মাদ্রাসা মসজিদ বানাইছিলা, আলেম তৈরি করছিলা, গরিব মানুষের ঘর বানাই দিছিলা, রাস্তা বানাই দিয়েছিলা, ব্রিজ কালভার্ট বানাই দিছিলা, টিউবওয়েল ঘেরে দিয়েছিলা, গরিব বিয়ে দিয়েছিলা, এতিম বাচ্চারা লেখাপড়া করেছিলা, এতিমের হক আদায় করছিলা, গরিব মিসকিনকে তুমি খাবার দিছিলা। এই খাবার সওয়াবগুলি যতদিন তারা দোয়া করছে, এই সওয়াব তোমার কবরে পাঠাইছে। তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, কোরআন খতম দিয়েছে, আলেমদেরকে দাওয়াত দিয়েছে, এরপরে সে উমরা হজ করছে, নফল নামাজ পড়ে দোয়া করছে, তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। এই সওয়াবগুলি আমি আল্লাহ তোমারে বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া আজকে বহু পরিমাণে বাড়াই দিছি। বান্দা তুমি নেকি এত করো নাই ঠিক আছে, কিন্তু সদকায়ে জারিয়া ইলমের খেদমত এগুলি আমি আল্লাহ তোমারে বহু পরিমাণে বাড়াইয়া বহু পরিমাণের উপরে বাড়াই দিয়ে আজকে জান্নাতি বানাই দিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমার উম্মত নেকি নিয়েও কবরে যাবে, গুনাহ নিয়েও কবরে যাবে, কিন্তু নেকি এত পরিমাণে হবে আল্লাহু পরিমাণে বাড়াইয়া আমার উম্মতে ক্ষমার ভিতরে আনিয়া আমার উম্মতরে মাফ করিয়া আমার আল্লাহ আমার উম্মতকে জান্নাতি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এর উপসপুরবাসী আহা কি করে বললে যে আপনি বুঝবেন এই কবর বড় কঠিন জায়গায় কবর। এই জন্য কবর যদি উজালা করতে হয় এমন কিছু করে জানলে কবর উজালা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন উম্মত রে তোমার ভাইয়ের কবর থেকে তুমি চলে আসো না। এরপর আল্লাহ বলেন ওয়াইদাল কুবুরু বুশিরাত, আমি কবর থেকে তারে উঠাবো, এরপরে আমার দরবারের দিকে রওনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে মানুষগুলি
আমার দিকে দৌড়াইতে থাকবে। নবী কোরআন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, পাগলের মতো হয়ে যাবে। আম্মা জান আয়েশা বসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হালত কি হবে? নবীজি বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সবাই বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, হুজুর মহিলাদের জন্য কেমন অবস্থা হবে? বলে, নারীদেরও শরীরে কোনো বস্ত্র হবে না। মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো কিয়ামতের নারীদের জন্য লজ্জার কারণ হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় হবে, কোন পুরুষ নারীর দিকে তাকাবে না, কোন নারী পুরুষের দিকে তাকাবে না, কেউ কারো চেহারার দিকে তাকাতে পারবে না, খোঁজ খবর নেবে না। আল্লাহর নবী বলেন, 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। 3 জায়গায় মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে। প্রথম নাম্বার মিজানের পাল্লা, যখন মিজানের কায়েম শুরু হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? সাহাবীরা রে, ওই দিন কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না, সবাই পেরেশানে থরথর করে কাঁপতে থাকবে, কোটি কোটি মানুষ কাতার করে দাঁড়ানো হবে, আল্লাহর ফেরেশতারা মিজান পাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকবে। নেকিগুলি জমা করা হবে, নেকিগুলি জমা করতে হবে, করবে। গুনার পাল্লা কারো ভারী হয়ে যাবে, নেকের পাল্লা কারো ভারী হয়ে যাবে। সেই কঠিন দিনে নবী বললেন, তোমার মা তোমার পর হবে, তোমার বাবা তোমার পর হয়ে যাবে, তুমি বাবা মার পর হয়ে যাবা, কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না, সবাই এমন কঠিন পেরেশান হয়ে থাকবে। সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মিজানের পাল্লার পাশে আমার উম্মতের জন্য আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতের নেকের পাল্লা যদি ভারী হালকা হয়ে যায়, আমি নবী নিজের কালেমা শরীফ খানা নেকের পাল্লার উপরে দিয়ে আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দিব। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বানিয়া চম্পাসী রূপসপুরবাসী ভালো করে শুনে যান। নবীজি বললেন, উম্মতে কিয়ামতটা এত ভয়াবহ হবে, মাথা বরাবর সূর্য হবে, 1 থেকে 1.5 মাইল উপরে সূর্য হবে, সূর্যের উত্তাপ হবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি হবে। সূর্যের তাজাল্লিতে মানুষ পুড়ে ছারখার হয়ে যাবে না, কিন্তু প্রচন্ড গরমে মানুষের শরীর ভাবসা হয়ে ভিতর থেকে সমস্ত রসগুলি বের হয়ে আসবে, ঘামে হাসুরের মাঠ ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলে যাবে, তৃষ্ণায় মানুষ কাতর হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। সাহাবীরা রে, আমার হাউজে কাউসার ছাড়া ওই দিন আর কোনো পানির ব্যবস্থা হবে না। আমার হাউজে কাউসার আল্লাহ আমাকে দিবে, ওই পানিটুকু দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, শরবত হবে, পানি ঠান্ডা হবে বরফ থেকে। ওই পানি একবার যে পান করবে, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। সাহাবীরা রে, আমি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে ওই হাউজে কাউসারের পানি পান করায় দিব। সাহাবীরা বলল, কোটি কোটি উম্মতের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মত আপনি কেমনে পাবেন? আল্লাহর নবী ডাকবে, বলল, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের কারণে আমার উম্মত হাত ধুবে, মুখ ধুবে, পা ধুবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের আগে আমার উম্মত ওযু করবে, ওই ওযুর চিহ্নগুলি আমার উম্মতের কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে।
অন্য কোন উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের নূর চমকাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার উম্মতের নূর চমকাবে, অন্য কোন উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের হাসরের ময়দানে ওজুর জায়গায় নূর চমকাইতে থাকবে। আমি আমার উম্মতদেরকে ধরে ধরে ডেকে ডেকে নিয়ে আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করায় দিব। ও বানিয়াচুরবাসী, এই জন্য উম্মতের মতো উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত হতে হবে। আল্লাহর নবী বলেন উম্মতরা কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, আল্লাহু আকবার, এত কঠিন ভয়াবহ হবে। সাহাবীরা আহা, সেই দিন মানুষটা পাগল করা হয়ে প্রলাপ করতে থাকবে। আর সে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না, একটাই আশ্রয় কেন্দ্র হবে, সেটার নাম আরশে আল্লাহর ছায়া। এই প্রচন্ড কষ্টের ভিতরে একটা জায়গা হবে আরশে আল্লাহর স্থান। এইখানে আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে বেহেশতের ভুনা গোশত খাওয়াবে, খুব সুন্দর মনোরম জান্নাতের পরিবেশে আল্লাহ রাখবে। যেমন চারপাশে আরবের দেখবেন, আরবের চারপাশে লু হাওয়া, এই লু হাওয়ার ভিতরে দেখবেন আলিশান সুন্দর প্রাসাদের ভিতরে এসি রুমে দামি দামি খাবার যে এরকম মনে হবে, এর থেকে হাজার হাজার কোটি কোটি গুণ অসংখ্য তুলনাহীন। এটা আসলে আল্লাহর নিচের ছায়ার জায়গা হবে। আল্লাহ নবী বললেন আমি কয়েক শ্রেণীর বান্দাকে আসলে আল্লাহর নিচে জায়গা দিব। এক নম্বর, আল্লাহ পাক জায়গা দিবে ওই বান্দাকে যে দুনিয়াতে ন্যায় বিচার করত, যে ন্যায় বিচার করত, আমি আল্লাহ তাকে আসলে আল্লাহর নিচে জায়গা করে দিব। আর যে ন্যায় বিচার করবে না, আল্লাহ তাকে ফেরাউন, হামান এবং কারুনের সাথে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আল্লাহ আরশে আল্লাহর নিচে তার জায়গা বরাদ্দ করবে। দুই নম্বর, ওই ব্যক্তি যে নামাজে যাইতো, নামাজ থেকে ফিরে চলে আসতো, আবার নামাজের জন্য মসজিদের জন্য দিন উদগ্রীব হয়ে থাকতো, কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে, কখন আজান হবে, কখন মসজিদে দাঁড়াবে। মসজিদের জন্য যার দিন উদগ্রীব থাকতো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। তিন নম্বর, ওই ব্যক্তি যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, যেমন আমরা ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য একজন আরেকজনকে যে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। আর এক ব্যক্তি, ওই ব্যক্তি যে যুবককে কোনো সুন্দরী নারী জেনা করার জন্য আহ্বান করেছিল, ওই যুবকটা ওই সুন্দরী নারীর প্রেমে, ওই সুন্দরী নারীর ফাঁদে পা না দিয়া আল্লাহর ভয়ে ফিরে চলে আসছিল। এই যুবককে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দিবে। খুব মনোযোগ দিবেন। আরেক ব্যক্তিকে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে, যে ব্যক্তি ডান হাতে দান করে কিন্তু বাম হাতে জানে না। এর অর্থ হলো খুব ইখলাসের সাথে দান করে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করে দেয়, আল্লাহর পথে খরচ করে। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে আল্লাহ জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই দিন আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, আরশে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেই দিন আল্লাহ এই বান্দারে ডেকে ডেকে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। ওর পুষ্পুরবাসী, ওই দিন আরশে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আল্লাহর আরশ ছাড়া আর কোনো আশ্রয় নাই। তবে ওই দিন আমাদের সবার আসবে। যদি বিশ্বাস করেন হুজুর মৃত্যু সত্য, তাহলে মেনে নেন, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। যদি বলেন হুজুর জীবন সত্য, তাহলে ধরে নেন অবশ্যই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আরেকটা স্থানে মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে। সাহাবীরা বলেন হুজুর কোন জায়গা? নবীজি বলেন সেই জায়গা যেখানে ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে বাম হাতে আমলনামা যখন দেওয়া হবে, তখন ডান হাতে আমলনামা দেওয়ার সময় আল্লাহর বান্দার সামনে থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর বাম হাতে আমলনামা দেওয়ার সময় সামনে থেকে ঘুরে আর পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে।
আহা, সেই দিন মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহ নবী বলেন আর একটা জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, সেই জায়গার নাম হচ্ছে ফুলসিরাতের ঘাট। মানুষ ফুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হবে। কেউ ঘোড় দৌড় অর্থাৎ দ্রুত গতির ঘোড়ার পিঠে চড়ে যেভাবে দৌড়ায় যায় ওইভাবে ফুলসিরাত পার হবে। কেউ উঠের পিঠে চড়ে চড়ে হাঁটতে হাঁটতে যেমন যায় ওইভাবে পার হবে। কেউ আস্তে হাঁটবে আবার বসবে, এইভাবে পার হবে। কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে বহু কষ্ট করে পার হবে। আল্লাহ নবী বললেন এই ফুলসিরাতের ঘাটে কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, আত্মীয় স্বজন কারো কথা মনে রাখবে না। ও আমার উম্মতেরা, এই দিনও আমি আমার উম্মতকে ভুলবো না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। যদি ভালোবাসতে চান ওই নবীকে ভালোবেসে যান, যদি জীবন দিতে চান ওই নবীর জন্য জীবন দিয়ে যান, যদি পক্ষ নিতে চান ওই নবীর পক্ষ নেন। ও রূপসপুরবাসী, ভালো যদি বাসতে হয় নবীকে বাসেন, পক্ষ যদি নিতে হয় ওই নবীর পক্ষ নিয়ে নেন। আল্লাহ রসুলের দলে থাকার তৌফিক আপনারে দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। প্রিয় ভাই আমার, ভালো করে শুনে যাবেন, হাসরের মাঠ বড় কঠিন। এইভাবে চলতে থাকবে কত বছর, তার কোনো হিসাব নাই। আল্লাহ বলেন ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন আমার বান্দারা যেই দিন রূহ এবং ফেরেশতারা আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে, তাআরুজুল মালায়েকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হয়ে যেতে পারে, হাজার হাজার বছর পার হতে পারে। বানিয়াচংবাসী, সেই দিন আমাদের আসবে। আল্লাহ কোরআনে বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও। আল্লাহ আপনারা আখিরাতে বিশ্বাসী বানাই দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। এই জিনদের যিনি বাদশা ছিলেন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনদের সাথে তার একটা ডিট হলো, জিনদের সাথে তিনি একটা সন্ধি করলেন। সেই সন্ধি অনুযায়ী জিনেরা আমাদের জন্য জায়গা ছেড়ে দিয়ে চলে গেল, সাগরে নগরে পাহাড়ে পর্বতে চলে গেল। তারা সুলাইমান আলাইহিস সালাম ডিট করে দিলেন তোমরা মানুষের ভিতরে আসবে না, মানুষ তোমাদের কাছে যাবে না, তোমরা মানুষের জনপদে ঢুকবে না। আর যদি মানুষের জনপদে ঢুকে তোমরা অত্যাচার করো তাহলে মানুষরা তোমাদেরকে ধরে শাস্তি দিবে, তোমরা কিছুই করতে পারবে না। জিন ধরা জিন ছাড়া জিনদেরকে শাস্তি দেওয়া সেই বিধান নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে আজ পর্যন্ত আছে। এই বিদ্যা দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। এই বিদ্যা প্রত্যেক মানুষের রেহেমে রেহেম, প্রত্যেক মানুষের কালবে কালবে উস্তাদ হয়ে 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 আজ পর্যন্ত আসে। কিয়ামত পর্যন্ত এই জিন ধরা জিন ছাড়ার বিদ্যা দুনিয়াতে চলমান থাকবে। কিন্তু জিন দেখা যায় না, জিন যে আছে এটা তো সত্য কথা, ঠিক আছে নি? জিন আছে মানেননি? তাহলে আল্লাহ কোরআনে আল্লাহ ঠিকই বলছে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। রব্বুল আলামিন বললেন হে মানুষের জিন, আল্লাহ পাক বললেন হে বান্দারা আমি জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। জিনদের সৃষ্টি আগুনের শিখা থেকে। মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পর একটা হলুদ আগুন আপনি দেখবেন, এই হলুদ আগুনের পর একটা সবুজ আগুন দেখবেন,
এই সবুজ আগুনের উপরে আপনি আরেকটা আগুন দেখবেন, ধোঁয়া। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন বানিয়েছেন বিদায় জিনদেরকে দেখা যায় না, কিন্তু জিন জাতির ভিতরে আযাজিল, এই আযাজিল আপনার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আপনার কলবের মধ্যে বসে বসে ধোঁকা দিবে। এই আযাজিলকে যখন আল্লাহ তাড়িয়ে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের বলে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, আযাজিল চলে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। তখন আযাজিল বলল, আল্লাহ 9টা লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি, কিছু কি আমি একবারই পাই না? বলে কি চাস? আল্লাহ তো সবই জানে, সে কি চাবে? তারপরে জিজ্ঞেস করলেন কি চাস? বলে রাব্বি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন তা দিলাম। আর কি চাস? বলে রাব্বি একবারে তামাম দুনিয়া ঘুরিয়ে আসবো, 1 সেকেন্ডে শক্তি দিয়ে দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বলে তোমার মানব বান্দাদের শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে বান্দার কলবের কোণায় বসে বসে ধোঁকা দেওয়ার সুযোগ এবং ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। এই জন্য দেখবেন শয়তান আপনার কলবের মধ্যে ধোঁকা দিয়ে বসে বলবে, নামাজ পড়িস না, রোজা রাখিস না, এই অকাম কর, ওই অকাম কর, চুরি কর, মাহফিল থেকে চলে যা, রমজানে বসিস না, নামাজ পড়িস না। দেখবেন তারাবি নামাজ অর্ধেক হয়ে গেলে শয়তানে কলবের মধ্যে বসে বসে খামসায় চলে যা, চলে যা, চলে যা, চলে যা। এই জন্য আজকে যারা 8 টাকার তারাবি বানাইছে, ওরা সব কটাই শয়তানের দালাল। আর পুষ্পবাসী ভালো করে শুনে যাবে, শয়তান বলল, রাব্বি বান্দার কলবের মধ্যে বসে বসে ধোঁকা দেব, ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। কি করবি? শয়তান ডাক ডাক, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমি তোরে একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দেব না, সবাইরই গুনাহ করাবো। সবাই কি করাবো? আস্তে বলে জোরে বলে কি করাবো? এখানে গুনাহ ছাড়া কেউ আসেন? যিনি ওয়াজ করে তিনি আসেন, যারা ওয়াজ শুনে তিনারা আসেন। গুনাহ ছাড়া নাই, সবার সাথে গুনাহ আছে। নবীরা ছাড়া সব বান্দারা গুনাহের সাথে যুক্ত, শুধুমাত্র নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখেছেন। নবীরা কখনো কোনোদিনও গুনাহের সাথে সম্পৃক্ত হন নাই। আর ওলিদেরকে আল্লাহ মাহফুজ রাখেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেন। মাহফুজ, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দেন। খুব মনোযোগ দিবেন হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আযাজিল আল্লাহ ধমক দিয়ে বলেন, তোর সাথে আমার চ্যালেঞ্জ, আমার বান্দা মাপ চাইতে দেরি হবে, সে মাপ করতে দেরি করবো না। এই জন্য আল্লাহ দোয়া শিখাইলেন। আদম সফিল্লাহ কাল্লো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কোরআনে শিখাইলেন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ কোরআনে শিখাইলেন, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বানা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের এইভাবে দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ বলেন এইভাবে দোয়া করবে। দোয়ার শব্দগুলি কেমন হবে আল্লাহ শিখিয়ে দিলেন। আজকে দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো যারা, তারাই মুসলমানের ধ্বংস ডেকে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরে রূপসপুরবাসী হাজার হাজার কোটি টাকার মালিকের জন্য যে কাফনের কাপড় 3 টুকরা,
একবারে মিসকিনের জন্য কাপড়ের কাপড় 3 টুকরা, হাজার হাজার বিঘা সম্পত্তির মালিকের জন্য যে 3.5 হাত জমি, 100 টাক জমিনও যার নাই তার জন্য 3.5 হাত জমি। বেশিও না কমও না। আমরা যত লড়াই করি, যত যুদ্ধ করি, যত পরিশ্রম করি, জীবনের শেষ সময় মাত্র 3 টুকরা কাফনের কাপড়ের বেশি নেওয়া সম্ভব না। এই রূহগুলি বসে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যখন তোমার ভাইকে কবরে পাঠাও, কবরে যখন পাঠাও, কবর দেওয়ার পরে তোমরা তাড়াহুড়া করে চলে আসবা না, কবরের পাশে কিছু সময় দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। সাহাবীরা রে, কিছু সময় পরে মুনকারের নেকির এসে প্রশ্ন করবে, কবরের ভিতরে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যেন সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা আল্লাহর কাছে তার জন্য মাপ চেয়ে আসো। অনেকে কবরের কাছে যায় না, আবার অনেকে কবরের কাছে গেলে মাটি দিয়ে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু না না, নবীজি বলেন একটা উট জবাই দিবা। এই উটের গোশত বানায়া, চামড়া বানায়া, উটের গোশত চামড়া বন্টন করার পরে যত সময় লাগে, এই সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও দাঁড়াও। আজকে এই সময় হয়তো আমাদের নাই, এই জন্য অনেকেই কবরের পাশ থেকে দোয়া করে চলে আসে। সবার শেষে যিনি কবর থেকে চলে আসেন, তিনি 40 কদম আসার সাথে সাথে কবরের ভিতরে মুনকারের নাকির এসে তাকে প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। প্রবাসী এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা চিন্তা করেন। এখন আমরা প্রশ্নের চিন্তাই নাই, আসি অন্যের জমি আমি কেমনে মেরে দিব, অন্যের জমিনের হাতাল আমি কেমনে ডুবাবো, অন্যের ফসল আমি কেমনে মারবো, অন্যের ক্ষতি কেমনে করবো, এই চিন্তা আমাদের মগজে থাকে। কিন্তু মানুষের চিন্তা কখন আসে না, আল্লাহ কবরের ভিতরে আমি প্রশ্নের জবাব কেমনে দিব। ব্যতিক্রম ধর্মীয় দেশের নাম হচ্ছে, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। আমি যে আলোচনায় গিয়েছিলাম সেই আলোচনার দিকে ফিরে ছিলাম রুহের জগতে, আসলাম রেহেমের জগতে। এখানে আমরা যারা আছি সবাই কি মার পেটে ছিলাম না? না অস্বীকার করতে পারবো? সবাই মার পেটে ছিলাম। তো মার পেটের ভিতরে যে জগৎ, এটার নাম হচ্ছে রেহেমের জগৎ। এই জগতের ভিতরে আপনার গুলো পানি, অক্সিজেন, খাবার, পুষ্টি কে দিছে? যেমনি করতেছেন মনে হয় আপনাকে পাঠাইছে। একসাথে বলেন, দিছে কে? দিছে কে? মুরগির ডিমের ভিতরে বাচ্চা জন্ম কে দেয়? বিজ্ঞানীরা তো দেখে না। মুরগির বাচ্চা ডিমের ভিতরে জীবনটা দেখে আল্লাহ। এই জন্য আল্লাহ فبأي آلاء ربكما تكذبان। ও মানুষের বলছি, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? এ মানুষ আর জিন, আল্লাহ আপনাদেরকেও ডাক দিয়েছে, জিনদেরকেও ডাক দিয়েছে। এই দেখেন, জিন কি দেখা যায়? আছে কি বিশ্বাস করবেন? জিনেরা কি মানুষের ধরে না? মানুষে কি জিনদের দিকে ধরে না? জিনেরাও মানুষদেরকে ধরে, মানুষেরও জিনদেরকে ধরে। জিনেরা যখন মানুষের ধরে তখন দেখবেন মানুষে লাফালাফি করে না, জিনে লাফালাফি। হুজুরে পানির উপরে মাটির উপরে দাগ দিয়ে ওই মাটির উপরে বেদ দিয়ে বাড়ি মারে, জিনে চিৎকার। কথা ঠিক আছে? বাড়ি দেয় মাটিতে, জিনে চিৎকার। আর মাইল যাবি,
যাবি যাবি আসছিস কে আসছিস? আমি একদিন একটা জিন আমি কিন্তু জিন চালাইতে না, মাদ্রাসা পোলাপান্ডের জিন তো ছেলেগুলোর দৌড়ে এসে বলছিস আমাদের কামিল মাদ্রাসা। আমি তো হাজিল তো ভাই একটা জিনে ধরছে ক্লাস 7 না 8 এ পড়ে, ছেলেটা জিনে ধরছে, আপনি একটু আসেন। আমি তো একটু সারাইতারি নেবে হাবিব সাহেব দেখি, হাবিব সাহেব ডাক্তার আমি গেলাম, যাওয়ার পরে দেখি ধরছে, বললো তোর নাম কি? গণেশ। হিন্দু জিনদের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মাজুসি আছে, শিখ আছে, নাস্তিক আছে, সব কোয়ালিটি আছে। জিনদের ভিতরে ওহাবি আছে। শুনলে আপনার হাসবেন না? এতো আছে, আমি শুনি হাসতে এর ভিতরে জিনদের ভিতরে ওগুলি আছে। আমি জিজ্ঞেস করলাম তোর নাম কি? আমার সাথে বিয়া দিন। কি বিয়া দিন? আমি গাছের নিচে বসেছিলাম, ওই যাইয়ে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার শরীর করে পেশাব করছে। মাদ্রাসার গুলো এখন দেখেন না, সুযোগ পাইলে দুষ্টুমি, সারাদিন তো টাইম পাই না, হুজুরের রাডারের ভিতর যখনই সুযোগ পাইছে যাইয়া গাছের গুড়ার যাইয়া লুঙ্গি কাপড় করে ঘুরে ঘুরে পেশাব করছে। কিছু ফুলাবার আছে খুব দুষ্ট, ঘুরে ঘুরে পেশাব করছে। আমার শরীর করে পেশাব করছে, আমি ছাড়বো না। আমি তোর পেশাব করে তা তুই সঙ্গে বসেছিলি কিন্তু পলাইতি, কারণ আমার পেশাব করছে বলে আমি বললাম যে তোমার সাহস কত বড় যে তুমি মাদ্রাসার ভিতরে ঢুকছো, আমরা যদি তোমার এখন বাইন দিয়ে বোতলে বই দিয়ে নদীর ভিতরে ভাষায় কিছু করার আছে, যাবা না বোতলে? আমি তো দোয়া কেন করি না, ফাগুন লাগতেছি। আমি এটা জানি দিলাম, যাবি না বোতলে বলবো না? যাবো যাবো ওরা হাফিসের মতো শুধু আমি তো পারি হাফুরটা করে দিয়ে আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার সনে। প্রেমের ডুরি বান্ধরে মাদিনার সনে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার সনে। শয়তান আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম, একটা বান্দারেও জান্নাতে ঢুকতে দেব না, সবাই গুনাহ করা, এই জন্য সবাই গুনাহ করে। গুনাহ যারা কেন আল্লাহ পাক রাগান্বিত হন, জালালি হয়ে আল্লাহ ডাক দিছে, এই শয়তান আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করতেছি, তুই আমার বান্দারে গুনাহ করাবি। আমি জানি তুই আমার বান্দারে গুনাহ করাবি, কালমের ভিতরে বসে বসে ধোঁকা দিবি, আমি আল্লাহ জানি। তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করাবি, আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি করব। যেমনে করে মনে বেজার হয়ে গেছিলাম, জোরে কর, আরো জোরে, যে সুবহানাল্লাহ কর না তো সুবহানাল্লাহ ঠাড়া পড়ে, জোরে কর সুবহানাল্লাহ। খুশি নি? মাফ করে কে? মাফ চাবে কে? আমরা আল্লাহ তুমি এটা ফুলাফান কিতাব আর শুনে কেমন বুঝাই গেছে। পরীক্ষা ফেল করে আমাদের ফরিদপুরে একটা থানা আছে শালতা, এই থানার কি নাম আছে? গ্রামের নাম হচ্ছে দোয়াশা।
কত হাজার? ওই নারায়ণগঞ্জে একটা থানার নাম আছে 2500, 2500। আমার একদিন ফোন দিয়ে একজনের নাম দাওয়াত দেয়, গ্রামের নাম কি? মুসকে ভাই। আরেকজন গ্রামের নাম কি? গুতাবাড়ি। হয়েছে কাজ, তাহলে আর আমার যাওয়ার দরকার নেই। এখনই যদি গুতা মারে তো আমি গেলে কি করবো দাঁড়াবে দরকার নেই, কেন গুতা কত কোয়ালিটি, কত কোয়ালিটি। একজনের বউ ঘোড়াদার থেকে বউ পালাই গেছে 10,000। মানে ঘোড়াদা কিরাম থেকে একজনের বউ ফালাই চলে গেছে 10,000, আর এক লোক করে চলে গেছে। তো বেটা মামলা দিতে গেছে, বউ ফুলে চলে গেছে, বউ বাইতে ছিল পাকিস্তান। দারোগার কাছে যে বলতেছে, দারোগা সাহেব দেখেন ঘোড়াদার থেকে বউ পালাইছে 10,000। কি করছে? 10,000 বুঝে করছেন না? লেখেন ঘোড়াদার থেকে বউ পালাইছে 10,000। কি এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখি না। কেন গ্রামের নাম 10,000, ঠাকুরপুর গ্রামের নাম 10,000। আমরা আজকে আমাদের মাঝে বুঝছি, মাফ চাবে কে? আমরা। একসাথে বলেন, মাফ কে চাবে? মাফ কে চাবে? মাফ করবে কে? মাফ চাবে কে? আমরা মাফ চাওয়ার এই দোয়া নামক ইবাদত থেকে যারা ফতোয়া দিয়ে বন্ধ করতেছে, এরাও শয়তানের দালা। কথা কন না? কোন দলিল দিলে ডাইরেক্ট অ্যাকশন করে ট্রিগার করে। বুঝতে পারছো? একবার জায়গা মতো তুমি ঠেবাত করে দিতেছে, এম চলে গেছে। বুঝতে পারছো? ট্রিগার তাছাড়া আলাইতো ভোটের সময় এরপর আলাইতো কোটি কোটি শত কোটি টাকার মালিকরা জীবনে ওয়াজে আসে না, ওয়াজ তারা দেয় না, ওয়াজে তারা বসে না, ওয়াজ তারা শুনে না। কি কথা কন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, গরিবরা আমাদের ভালোবাসবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কারা ভালোবাসবে? জোরে কর। আমরা তো গরিব। সৌদি আরবে আপনারা গেলে মিসকিন, আমারও মিসকিন। আমরা দেখলে বুঝে এটা বাঙালি মিসকিন। চেহারা একটু মুশকিল। সৌদি আরবে 75 বছর বয়সে বুড়া বিয়ে করে। কত বছর বয়সে? 75 বছর বয়সে। আমরা দেশে দাদা বিয়ে করে, কি অবস্থা হবে? তোমার যুদ্ধ লেগে যাবে না? সারা এলাকায় কি হয়ে যাবে? দেখছো তুমি বুড়া চলে নিচ্ছে। শরমের কিছু নাই। আমাদের দেশের সিস্টেম ভিন্নতা। সৌদি আরবে মদিনার মসজিদের একজন ইমাম আছে, আব্দুর রহমান হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় ইমাম, 40 বছর ধরে নামাজ পড়ে মদিনার মসজিদে। ভালো একজন ইমাম, আশিকুর রাসূল। 75 বছর বয়সে বিয়ে করছে। শুনলে গাও চিন্তা করবে যে কেমন। ওনার স্ত্রী বিয়ে করেন। আচ্ছা বলেন তো, 75 বছর বয়সে এই ইমাম সাহেব বিয়ে করলেন, সামর্থ্য ছাড়া বিয়ে করছে? তাহলে সামর্থ্য আছে। আমাদের দেশের 20 বছরের ফলে আমার বিয়ে করতে দেওয়া, 25 বছরের ফলে আমার চুচে করে বিয়ে করে দিয়েছে। মেডিকেল ধাক্কা ধাক্কি ভিতরে বিয়ে করার দরকার। 75 বছর বয়সে। তার মানে কি জানেন? ওদের খাবারে ভেজাল নেই, দুধে ভেজাল নেই, পানিতে ভেজাল নেই, যা খায় অর্থ নেই। আমরা পানিতে ভেজাল, খাবারে ভেজাল, সালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, ফলে ভেজাল, জুসে ভেজাল, সব কিছু করবো। কথা কথা খান ঠিকই, কিন্তু মুশকিল। মাঝে মধ্যে চিন্তা করি, ঢাকায় কি দুধ খাই না, বুঝিয়ে পানি খাই, বুঝে দুধের কোনো স্বাদ নাই। দুধ বা কি? আগে দুধ খেলে ছোটকালে গাভীর দুধ দই, মা দুধ খাওয়াছে, বউয়ের সাথে লাগবে থাকতে, দুধের স্বাদ। কি কথা ঠিক আছে না? স্বাদ নয়, আমি যে ফরমালিন দেন, গাভী ফরমালিন ইঞ্জেকশন পাচ্ছি বলতে গাভী জান শেষ করে
ইনজেকশন মেরে গাড়ি বের ভুলে ফেলছে, বুঝেছেন? এই তো অবস্থা। যাই হোক, অনেক কথা বলছে। মধ্যপ্রাচ্যের মানুষ, ওরা মিসকিন, দরিদ্র, গরিব রাষ্ট্র, আমরা গরিব কামরা, ভালো হয়েছে, খারাপ হয়েছে, আমরা গরিব হয়েছি, আল্লাহ রসুলের ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন, না হয় আরো জোরে বলেন। ধনী পয়সা হয়ে গেলে হেতে আর আল্লাহ রসুলের দিকে তাকায়। আমার দেখা আছে মক্কা মদিনায় যায়, মক্কা মদিনা থেকে ঘুরে পিকনিক করে চলে আসে। ওটা যে কি হওয়া যায় আমি জানি না, এটা যে কি হওয়া যায় নাম দিয়েছে পিকনিক। এটা পিকনিক করতে হ্যাঁ, চিন্তা করে ঘুরে গেলে আসতে দেখি ঠিক আসে। ও মিয়া, ধনী ব্যক্তিরা তো হজে যান, জিজ্ঞেস করেন কয়টা ধনী গরিব মানুষের বাড়ি খোঁজ নিয়ে হজে যায়, জিজ্ঞেস করেন কলি হজে যায়। এটা ছেলে খেলা না পুতুল খেলা? এমনও হাজি আছে দোষের কারণে কোটি কোটি টাকার মালিক হইয়া তখন হজে যায়, শয়তানকে বাতিল করে। শয়তান আসে দেয়, দোস্ত তুই আমার বাতিল করছিস। কতই খারাপ কিছু ভাই, আচ্ছা কথা না? তুই এত হাজি দেখি, এত হাজির কোনো বেল আছে? হাজি আমরা হাজি সিদ্ধের বাকি ও দেখছি দাদা ঠিকই বলছে, এক শয়তান আর একজন করতে পারছেন না, দুই শয়তানে আসে, আমরা দুই শয়তান আর একজন করতে। ভাইরা আমার, দুনিয়া আমি কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। হাজি যদি হাজির মর্যাদা বুঝতো তাহলে তো কাজই হয়েছিল। আগে হাজি যারা হজ করে আসার পরে অলি হয়ে আশিক রসুল হয়ে কবরে যাইতো। এখন আমি বহু হাজি দেখছি রওজা শরীফে দাঁড়ায় ছবি তুলে। হাজি বুঝেই না, তিনি সেই নবী, তিনি সেই নবী যিনি রওজা শরীফ থেকে উম্মতকে দেখে উম্মতের সালাম শুনে কে আসছে রাসূলের দরবারে পরিচয় হয় আব্দুল করিম। বাংলাদেশ থেকে নবীজিকে সালাম দিয়েছে করিম সুদের কারণে। ইস, হাজি নিজেও বুঝে না যে সে কোথায় এসে দাঁড়িয়েছে। আমরা ছবিতে ভিডিও করে আবার অনেকে ভিডিওতে দেখে, দেখছো রওজা শরীফ দেখায়। বুঝেন আপনি? আল্লাহ রাসূল সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার ইন্তেকালের পরে আমার উম্মত যখন আমার রওজার পাশে এসে দাঁড়াবে, আমার সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হবে তাকে সুপারিশ করে দেবে। তাহলে আপনাকে ওইখানে দাঁড়াইতে হলে সেই যোগ্যতা নিয়েই দাঁড়াইতে হবে। সালাম দিতে হলে সেই যোগ্যতা নিয়ে, সেই ইশক নিয়ে, সেই তামান্না নিয়ে, সেই প্রেম নিয়ে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?